ইমাম সাহেব বদলা চায়, জীবনের বদলে জীবন নিয়ে যাবে। এখন আল্লাহ ভরসা, আব্দুল্লাহ তোমাদের সাথে আছে। আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ রক্ষা করবেন। কি ভাবছেন? বুঝতে হলে চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সৌদি আরব থেকে আল মামুন শিশির বলছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা আগেই ছিলাম। এই ঘটনা আমি প্রথম পাঠাচ্ছি। আমি আমার পরিচয়, ঠিকানা একটি সমস্যাজনিত কারণে দিতে পারছি না। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা শুরুর আগে আমি বলি, আমি সৌদি আরব আসার 2 মাস পর থেকে একটা সমস্যার জন্য আমার চাকরিটা চলে যায়। আমি চিন্তায় পড়ে যাই, কারণ বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে টাকা ঋণ করে বিদেশে এসেছি। তাই আমি চাকরির সন্ধানে এদিকে ওদিকে ঘুরতে থাকি। অবশেষে আমি সৌদি আরবের তুরুবা নামক জায়গায়, পাহাড়ি এলাকায়, মরুভূমির মাঝে, জনবসতির থেকে অনেক দূরে একটা চাকরির সন্ধান পাই। চাকরিটা হলো, সেখানে ছাগল মরুভূমিতে চড়াতে হয়, দেখাশোনা করতে হয়। ঋণ এবং টাকার অভাবে আমি সেখানেই কাজ নেই। আমার মালিক, মানে আমার সৌদি কফিল, সে আমাকে গাড়ি করে খাবার আর প্রয়োজনীয় জিনিস দিয়ে সেখানে নামিয়ে দিয়ে চলে যান। এখানে বলে রাখা ভালো, সৌদি আরবে কোনো মালিকের অধীনে কাজ করলে তাকে কফিল বলে। আমি এবং আরো একজন, তার নাম অভি, আমরা দুজন। বলে রাখা ভালো, মরুভূমিতে রাতের সময় অনেক গরম পড়ে। আমাদের ছোট একটা ঘর মরুভূমির মাঝে, আর ছোট একটা রুম ছাগলের জন্য। আমি সেখানে গাড়ি থেকে নামার পরেই বুঝতে পেরেছি আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। আমরা কোনো রকমে প্রথম রাতটা কাটাই। সকালে সব গুছিয়ে কাজ করি। দুজনেই নতুন, তবুও সব গুছিয়ে নেই। পাহাড়ি এলাকা দেখতে যতটা সুন্দর, ততটাই ভয়ঙ্কর। আকাশে চাঁদ আর সন্ধ্যার সূর্য ডুবে যাচ্ছে। মৃদু মৃদু আলো, সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে আর আলো কমে যাচ্ছে। মনে হচ্ছে পাহাড়ের অন্ধকার আমাদের ঘিরে ধরেছে। আমরা কাজ শেষ করে রাতের বেলায় ঘরে আসি। আমি হাত মুখ ধুয়ে রুমে আসতেই মনে হলো যেন আমাকে ছুঁয়ে কোনো এক ঠান্ডা হাওয়া বের হয়ে গেল। আমার গা শিউরে উঠল। তখনই আমার মনে একটু সন্দেহ হলো, মরুভূমির গরমে রুম গরম থাকার কথা, কিন্তু ঠান্ডা হাওয়া আসলো কোত্থেকে? আমি অত পাত্তা না দিয়ে রুমে চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাই দুজনেই। আমার ঘুম আসছে না বলে বসে বসে ফোন দেখছি। অনেক রাত হয়ে গেছে, বাইরে অনেক বাতাস বইছে। হঠাৎ করেই ছাগলের ঘর থেকে অনেক আওয়াজ আসা শুরু করলো। আমি এই সময় একটু ভয় পেয়ে যাই, কারণ এত রাতে ছাগলের রুম থেকে শব্দ আসার কথা না। কিন্তু ভাবলাম হয়তো কোনো পশু হামলা করেছে ছাগলকে, তাই আমি তাড়াতাড়ি অভিকে ডাকি। শোন, ছাগলের ওখান থেকে অনেক শব্দ আসছে, চল দেখে আসি। অভিও শব্দ শুনে ভয় পেয়ে গেল। আমি উঠে একটা লাঠি আর টর্চ হাতে অভিকে নিয়ে বের হলাম। অনেক রাত, তার মধ্যে 5 থেকে 7 কিলোমিটার দূরত্বে কোনো জনবসতি নেই। ভয়ে ভয়ে আমি ছাগলের রুমের দরজাটা আলতো করে একটু খুলতেই দেখি কালো লম্বা একটা মানুষের মতো মেয়ে, নাকি জন্তু বোঝা যাচ্ছে না। ভয়ঙ্কর চোখগুলো একদম কালো বর্ণের। ছাগলের পিঠে কামড় দিয়ে আছে আর ছাগলটি ছটফট করছে। এই দৃশ্য দেখে আমিও অভি এতটা ভয় পাই যে আমি দরজাটা জোরে বাড়ি দিয়ে বন্ধ করে দেই আর দৌড়ে আমাদের রুমে এসে পড়ি। অভি এত ভয় পেয়ে গেছে যে হাত পা নাড়াতে পারছে না। আমিও ঘামছি, কিন্তু শব্দ আসছেই। আর সাহস পাচ্ছি না ওদিকে গিয়ে দেখতে ওইটা কি। ভয়ে আমরা আমাদের রুম লক করে বিছানায় লাঠি নিয়ে লাইট অন করে বসে আছি। কিছু সময় পর অভি ঘুমিয়ে পড়ে। আমি আমার মতো বসেছিলাম লাঠি নিয়ে। কিছুক্ষণ পর পর ছাগলের শব্দ হচ্ছে, কিন্তু দেখার সাহস পাচ্ছি না। সময় যত যাচ্ছে শব্দ বেড়েই যাচ্ছে। কোনো রকমে সকালের আলো ফোঁটার পর আমি আর অভি ছাগলের রুমে এসে দেখি একটি ছাগলের মৃতদেহ, যার মাথা নেই আর শরীরের কিছু অংশ কামড়ে ছিঁড়ে ফেলা হয়েছে, আর 2টা ছাগলের শরীরে ক্ষত। আমরা ব্যাপারটা মালিককে জানাই না, কারণ নতুন কাজ, এর মধ্যে এমন একটা ঘটনা জানলে হয়তো চাকরি থাকবে না। যাই হোক, আমরা নামাজ পড়া শুরু করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি। দিন শেষে সন্ধ্যা নেমে যায়, অন্ধকার ঘনিয়ে আসে পাহাড়ে পাহাড়ে। আমি ছাগলগুলোকে রুমে দিয়ে ভালো করে চারিদিকে লক করি, যাতে কেউ ঢুকতে না পারে।
10-15 দিন কোনো সমস্যা হলো না। একদিন রাতে আমি বাথরুম যাওয়ার জন্য বাইরে আসি। আজ অনেক কষ্ট বলে খুব টায়ার্ড লাগছিল, চোখে অনেক ঘুম। আমাদের বাথরুমটা আমাদের ঘর থেকে একটু দূরে। আস্তে আস্তে চোখ মুছতে মুছতে যেই না বাথরুমের কাছাকাছি আসি, দেখি সেই কালো চুলযুক্ত বিভৎস মুখ, সেই আকৃতি। জিনিসটা আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। চোখগুলো অস্বাভাবিক। কালো বর্ণের একজন মানুষ, নাকি দেহ, হয়তো মানুষ নয়। আমি এই দেখে দৌড়ে রুমে এসে রুম লক করে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ি। অভিকে আর কিছু বলি না, কারণ ও ভয় পাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া কালাম পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। এই ঘটনার পর আমরা আর রাতে বের হই না। হঠাৎ একদিন আমার কাজ শেষ করতে দেরি হয়। আমি মাগরিবের নামাজের জন্য ওযু করে খোলা একটা জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করি। নামাজে যেই না সূরা ফাতিহা শেষ করলাম, পেছন থেকে অনেকগুলো কণ্ঠ একসাথে আমিন বলে উঠল। মনে হচ্ছে আমার সাথে আরো অনেকে নামাজ পড়ছে। ভয় আমার শরীর কাঁপছিল, আমি ঘামছি, হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি তাও আল্লাহর নাম নিয়ে সাহস করে নামাজটা শেষ করে পেছনে তাকাতেই দেখি কেউ নেই। আমি ভয়ে আল্লাহ আল্লাহ করতে করতে রুমে ঢুকে তাড়াতাড়ি লক করে দেই। বাইরের ফাঁকা জায়গায় নামাজ পড়া বন্ধ করি। আরো 10-15 দিন কেটে যায়। একদিন রাতে আবার সেই শব্দ ছাগলের ঘর থেকে। আমি আল্লাহর নাম নিতে থাকি আর দোয়া পড়তে থাকি, আল্লাহ বাঁচাও আমাকে, আল্লাহ বাঁচাও আমাদের। তখনই কিছু সময় পর আর্তনাদ শোনা যেতে থাকে। মনে হয় কোনো এক হিংস্র পশু আর্তনাদ করছে, আর বাইরে ঝোড়ো বাতাস বইছে। আমরা আল্লাহ আল্লাহ বলে ডেকে চলেছি, আল্লাহ তুমি ছাড়া এই বিপদে কে বাঁচাবে আমাদের। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায় আর চারদিকে নিস্তব্ধ হয়ে যায়, যেন কোনো বড় ঝড় আসবার প্রতীক্ষা। আমরা দোয়া কালাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। ফজরের আগে আগে আমার কানে একটি শব্দ ভেসে আসে, ওঠো, নামাজের সময় হয়েছে। এই শুনে আমি লাফ দিয়ে উঠে পড়ি। চিন্তা করি, কে বলল এই কথা? কেউ নেই। তাহলে এটা কি আমার স্বপ্ন? এরপর 1 মাস কেটে যায়, আর কোনো সমস্যা নেই। আমাদের মালিক এসে আমাদের খাবার আর প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে চলে যায়। ঘটনা এখানেই শেষ নয়। হঠাৎ একদিন শুরু হয় ভয়ানক এক রাত। 12টা কি 1টা, দরজায় কেউ এসে ডাকছে আর বলছে, তোদের কাউকে ছাড়বো না। আমার সন্তানকে মারলি আমি কাউকে ছাড়বো না। বাইরে ধস্তাধস্তির আওয়াজ হচ্ছে। কি মনে হচ্ছে বাইরে অনেক ঝড় এসেছে। কি করব দিশেহারা হয়ে আবারও আল্লাহকে ডাকতে থাকি। ঠিক 20 মিনিট পর সব ঠান্ডা হয়ে যায়, যেমন কালবৈশাখী ঝড় আসবার আগের নিস্তব্ধতা। সেই রাতে যেন কোনো এক অজানা শক্তি আমাদের রক্ষা করেছে। রাত পেরিয়ে দিনের আলো ফুটছে, মনে একটু স্বস্তি ফিরে পাচ্ছি। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা দরজা খুলে বাইরে গিয়ে আশেপাশে দেখলাম ঝড় হলে যেমন উলট পালট হয়ে যায় সবকিছু, সেই অবস্থা। সব পরিষ্কার। আমরা ছাগলগুলিকে নিয়ে কাজে যাই। কাজ শেষ করে আসবার পথে মনে হলো, এমনটা কেন হচ্ছে আমাদের সাথে? অভি আর আমি ভাবতে থাকি। বাসায় আসার পথে 3 কিলোমিটার দূরে আমরা একটা খেজুর বাগান দেখতে পাই। তাড়াতাড়ি কাজ শেষ করে ছাগলগুলোকে খাবার এবং পানি দিয়ে ঘর ভালোভাবে লক করে ওই খেজুর বাগানের দিকে রওনা হই। যাচ্ছি, পথ যেন শেষ হচ্ছে না। তার মধ্যে মরুভূমির এই গরম, 4 বোতল পানি শেষ, তাও পিপাসা মিটছে না। অবশেষে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছাই। বাগানটা ছিল অনেক বড়। বাগানের আশেপাশে কোনো মানুষ আছে কিনা খুঁজতে থাকি। অবশেষে একজন লোককে দেখতে পাই। ওনাকে ডাকতেই উনি আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা কাছে গিয়ে তার পরিচয় জিজ্ঞেস করি। তিনি একজন পাকিস্তানি লোক। তিনি আমাদের জিজ্ঞেস করেন আমরা এখানে কিভাবে এলাম। আমি আর অভি ওনার সাথে ওনার রুমে একটু বিশ্রাম নিলাম এবং সমস্ত ঘটনা খুলে বললাম। পাকিস্তানি ভাইয়ের ভাষ্য মতে তার সাথে 3 জন লোক কাজ করে এই খেজুর বাগানে, আর পাহাড়ি এলাকায় আমরা মাত্র 2 জন কেন, এটাই তার জিজ্ঞাসা। এমনিতেই পাহাড়ি এলাকায় জিন ভূতের বাস। তিনি বলেন, তোমরা 2 জন এখানে না থাকলেই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, জায়গাটা ভালো না, আমরাও চলে যাব। কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমরা তাঁদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের ঘরের উদ্দেশ্যে রওনা হই। কিছু দূর যেতেই সূর্য পাহাড়ের আড়ালে চলে যায়। অন্ধকার রাস্তায় আমরা 2 জন মরুভূমির মাঝে হাঁটতে থাকি।
বাড়ির উদ্দেশ্যে হাঁটছি। আমরা বুঝতে পারছিলাম আমাদের সাথে খারাপ একটা কিছু ঘটতে চলেছে, তাই আমরা তাড়াতাড়ি পা চালাই। আশেপাশে পাহাড়ি পশু পাখির শব্দ, পাহাড়ের ওপরে কোনায় কোনায় অনেকগুলো চোখ যেন জল করে আমাদের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে অভি আর আমি দৌড়াতে থাকি। আমরা দৌড়াই জীবন বাঁচানোর জন্য। সেই লোমহর্ষক মানুষ খেকোর দল যেন আমাদের পিছু নিয়েছে। মনে হচ্ছিল আমরা সারা জীবনে আর ফিরতে পারবো না। দিশেহারা হয়ে এদিক ওদিকে দৌড়াই। অবশেষে পাকা রাস্তার পাশে একটা ছোট্ট বিলবোর্ড দেখতে পাই। সেখানে আলো জ্বলছে। আমরা সেখানে গিয়ে বিশ্রাম নেই। বিলবোর্ডের পেছনে একটা সিঁড়ি ছিল। আমরা বিলবোর্ডের ওপরে উঠে যাই, সেখানে গিয়ে বসি। সারা রাত আমরা বসেই থাকি। রাস্তা দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটা করে গাড়ি যাচ্ছে। আনুমানিক প্রায় সকাল 3টার দিকে একটি গাড়ি আমাদের দেখে থামে। আমাদের সেখান থেকে নামতে বলে, কি হয়েছে জানতে চায়। আমরাও তাকে সব ঘটনা খুলে বলি। সে ছিল সৌদি লোক। সে আমাদের কফিলকে কল দিয়ে জানতে চাইলে আমরা তাকে অনেক রিকোয়েস্ট করি কল না দিতে, কারণ আমাদের চাকরি থাকবে না তাহলে। ওই সৌদি লোকটি আমাদের তার সাথে গাড়িতে করে রুম পর্যন্ত পৌঁছে দেয়। আমরা হাত মুখ ধুয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমরা উঠে ছাগলদের খাবার দেই আর কাল রাতের কথা ভাবতে থাকি। কেউই বাড়িতে কল দিয়ে কিছু জানাই না, কারণ অনেক টাকা ঋণ। তার মধ্যে বাড়িতে সব খবর শুনলে তারা চিন্তা করবে, চলে আসতে বলবে। তাই কাউকে কিছু না জানিয়ে এর একটি সমাধান খুঁজতে থাকি। এর মধ্যেই মনে পড়ে আমার কাছে আমাদের এলাকার হুজুরের নাম্বার আছে। তার সাথে ভালো সম্পর্ক ছিল। তার নাম্বারটা নিয়ে আমি ইমোতে তাকে কল দেই। কয়েকটা রিং হবার পরেই তিনি কলটা ধরেন এবং আমি আর অভি সমস্ত ঘটনা তাকে খুলে বলি। তিনি আমাদের কথা শুনে 7 দিন সময় চান আর বলেন হাতে ময়দা আর পেরেক নিয়ে তার সাথে সাথে দোয়াগুলো পড়ে বাড়ির চারপাশে গোল করে রিং বানাতে এবং পেরেকগুলো পুঁতে দিতে। আমরাও তার কথা মতো কাজ করি। আর তিনি আমাদের শরীর বন্ধ করার দোয়াটাও শিখিয়ে দেন আর বলেন এই 7 দিন সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে, নামাজ কালাম দোয়া দুরুদ পড়তে হবে। সন্ধ্যার পর ভুলেও বাড়ির বাইরে থাকা যাবে না। বাড়ি থেকে বের হলে শরীর বন্ধ করে বের হতে হবে। রাতে বাইরে যত আওয়াজই হোক না কেন বাইরে যাওয়া যাবে না। আমি আর অভি তার কথা মতো কাজ করি। 1 দিন 2 দিন এমন করতে 7 দিনের মাথায় হুজুর আমাদের কল দেন এবং বলেন, আমি যা বলবো মন দিয়ে শুনো। তোমরা একটি অতি প্রাচীন খারাপ জিনের কবজায় পড়েছ। ও তোমাদের ছাড়বে না। পাহাড়ি জিনেরা অনেক শক্তিশালী হয়। তোমরা এখনো কিভাবে সুরক্ষিত আছো জানো? একটা ভালো জিন তোমাদের রক্ষা করছে এবং যে জিন তোমাদের ক্ষতি করত, ছাগলদের আক্রমণ করত, তাকে সে মেরে ফেলেছে। তাই সেই জিনের মা তোমাদের মারার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমাদের জন্য ওর বাচ্চাকে মরতে হয়েছে। যে পর্যন্ত না তোমাদের দুজনের মধ্যে একজনকেও মারতে পারছে সেই পর্যন্ত সে শান্ত হবে না। এখন উপায় একটাই, হয় তোমরা ওইখান থেকে বাংলাদেশে চলে আসো, না হয় সেই ভালো জিনকে ডেকে তার কাছে সাহায্য চাও। আমরা বাংলাদেশে যেতে পারবো না, সেটা সম্ভব নয়। তাহলে একটাই উপায়, জিনকে ডেকে সাহায্য চাইতে হবে। কিন্তু কিভাবে? আমার ওস্তাদের সাথে যোগাযোগ করে আমি তোমাদের জানাচ্ছি। 2 দিন পর আমরাও তার অপেক্ষায় থাকলাম। 2 দিন পর হুজুর ওস্তাদকে নিয়ে ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করেন। তিনি আমাদের একটা রিচুয়াল করার কথা বললেন। তিনিও থাকবেন ভিডিও কলে। কিন্তু সমস্যা একটাই, জিন কোনো মাধ্যম ছাড়া আসে না। এখন মাধ্যমটা কে হবে এবং কিভাবে এই রিচুয়াল করা যাবে, এটাই হচ্ছে ঘটনা। অভি সাহস না পাওয়ায় ও মাধ্যম হতে একেবারেই রাজি না। যেই কথা সেই কাজ। হুজুর আমাকে কিছু দোয়া কালাম লিখে পাঠান এবং 1 দিন সময় দেন সবগুলো দোয়া শিখে নেবার জন্য। আমিও যথাসম্ভব শিখে নেই। হুজুরের কথা মতো আমি একটি জায়নামাজ বিছিয়ে দিলাম। 4টা মোমবাতি জায়নামাজের 4 কোণায় রাখলাম। অজু করে নিজের শরীর বন্ধ করে নিলাম। জায়নামাজের ওপরে কিছু আতর ছিটিয়ে দিতে বলেছিলেন ইমাম সাহেব। আমিও তার কথা মতো আতর ছিটিয়ে দিলাম এবং রুমের দরজাটা আলতোভাবে চাপিয়ে রাখতে বললেন। অভিকে ভালো মতো অজু করিয়ে পাক পবিত্র হয়ে জায়নামাজের মাঝখানটায় নামাজের অবস্থায় বসতে বললেন এবং কিছু দোয়া কালাম পড়তে বললেন ইমাম সাহেব। ভিডিও কলে ইমাম সাহেব আমাদের সাথে দোয়া কালাম পড়ছেন। আমিও যথাসম্ভব যথা নিয়মে দোয়া কালাম পড়ছি। কিছুক্ষণ পর সুন্দর একটি সালাম আমার কানে ভেসে আসলো। আমি এবং ইমাম সাহেব সালামের উত্তর দিলাম। ঘরে আসার অনুমতি চাইল কেউ। আমিও তাকে
অনুমতি দিলাম। ঘরে সুন্দর একটা আতরের সুগন্ধে ভরে গেল। হঠাৎ করে অভি দোয়া কালাম বন্ধ করে মাথার নিচের দিকে নুইয়ে রাখল। ইমাম সাহেব সাথে সাথে প্রশ্ন করে যাচ্ছেন, আপনার নাম কি? আব্দুল্লাহ। আমরা আপনার কাছে কিছু জানতে চাই। কি সেটা? আমাদের কিছুদিন যাবৎ একটি জিন সম্প্রদায় খুব অত্যাচার করছে। আমরা এখন কি করব? বাঁচান আমাদের। মা জিন তার বাচ্চাদের বদলা নিতে এসেছে। আমার কাছে এত শক্তি নেই যে আমি তাকে আটকাবো। ঘর বন্ধের জন্য সে ভিতরে আসতে পারছে না। আমি তবুও চেষ্টা করে যাচ্ছি আপনাদের বাঁচাতে। তাহলে আর কি কোনো উপায় নেই? আছে। কি উপায়? তিনি একটি খাতা আর কলম চান। তাকে খাতা আর কলম এনে দিলে আরবিতে কিছু একটা লিখতে থাকেন আর বলেন, আল্লাহর ওপর ভরসা রাখলে সব হবে। আমি আছি আপনাদের সাথে। এই বলে উনি বিদায় নিয়ে চলে যান। অভি অজ্ঞান অবস্থায়। অভিকে চোখে মুখে পানি দেবার পর ওর জ্ঞান ফেরে। প্রায় 1 ঘন্টা পর ও স্বাভাবিক হয়। আমি লেখাটির ওপর ছবি তুলে ইমাম সাহেবদের পাঠাই। ইমাম সাহেব লেখাটি পড়ে বলেন, এখানে একটি রিচুয়াল লেখা আছে যার মাধ্যমে মা জিনকে ধোঁকা দেওয়া সম্ভব, এবং কিছু দোয়ার নিয়ম লেখা আছে যার মাধ্যমে জিন তোমাদের দেখতে পাবে না। রিচুয়ালটি হচ্ছে, মা জিনকে আটকানো সম্ভব নয়, এজন্য তাকে ধোঁকা দিতে হবে। আমাদের ব্যবহার করা কাপড়ের টুকরা, মাথার চুল, শরীরের কিছু রক্ত মৃত কোনো ব্যক্তি বা পশুর ওপর ছিটিয়ে দিতে হবে। আমাদের মাথার চুল ব্যবহার করা কাপড়ের টুকরো মৃত বস্তুর শরীরে পেঁচিয়ে দিতে হবে। সেই মৃত বস্তুটি বাড়ি থেকে একটু দূরে রেখে আসতে হবে এবং আমাদের অজু গোসল করে শরীর বন্ধ করতে হবে। 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। কিছু দোয়া পাঠ করতে হবে। নামাজ এবং দোয়ার কারণে মা জিন আমাদের দেখতে পাবে না। এগুলো করার কারণ, মা জিন সেই মৃত বস্তুটিকে আমাদের একজন মনে করে আক্রমণ করবে এবং এই কাজটি তাহাজ্জুদের সময় করতে হবে। কিন্তু বড় কথা হচ্ছে, আমরা মৃত ব্যক্তি বা পশু কোথায় পাবো? তখনই অভির মনে পড়ে যায় যে 2টো ছাগল সেই জিনটি মেরে ফেলেছিল। সেগুলো আমরা মাটিতে পুঁতে রেখেছিলাম। হুজুরকে সেই কথাটি জানানোর পর হুজুর বলেন, ওইগুলোকে তুলে নিয়ম মতো সব কাজ করো। আমিও আমার কিছু লোক নিয়ে তোমাদের জন্য দোয়া করব। পরদিন নিয়ম মতো আল্লাহর নাম নিয়ে রাত 3টার দিকে সব কাজ শুরু করি। শেষ করতে করতে রাত 3:30 বা 3:33 বেজে যায়। আমরা নামাজ পড়ে দোয়া পড়তে থাকি। ইমাম সাহেব আমাদের সাথে দোয়া পড়তে থাকেন। কিছু সময় পর বাইরে খুব বাজে একটা আওয়াজ হয়। মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে। চারিদিকে হিংস্র প্রাণীর গর্জন। মনে হচ্ছে ঘরের চাল আমাদের মাথায় ভেঙে পড়বে। এর মধ্যে আমাদের ঘরের দরজা কিছু একটার ধাক্কায় খুলে যায়। অভি অজ্ঞান হয়ে যায়। হুজুর চিৎকার করে দোয়া পড়তে থাকেন। আমি আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। কোথাও কি কোনো ভুল করেছি আমরা? সব ওলট পালট হয়ে যাচ্ছে কেন? আমি অভিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। ঘরের বাইরে ধস্তাধস্তির আওয়াজ। কিছুক্ষণ পর সব ঠান্ডা হয়ে যায়, যেন কিছুই হয়নি। আমার কানে একটি আওয়াজ আসে, আমি মরে যাচ্ছি। একজনের জীবন সে নিয়ে যাবেই। আল্লাহু আকবার। এই বলে চারদিকে সবকিছু ঠান্ডা হয়ে যায়। মা জিন আব্দুল্লাহর জীবন নিয়ে চলে যায়। আল্লাহর মখলুক আব্দুল্লাহ নিজের জীবন দিয়ে আমাদের বাঁচিয়ে চলে যায়। এরপর 1 দিন 2 দিন চলে যায়, কোনো সমস্যা হয় না। ঘটনা এখানেই শেষ নয়। এই ঘটনার ঠিক 10 দিন পর রাতের বেলায় আবারও ছাগলের রুম থেকে সেই আওয়াজ শোনা যায়। বুকের ভেতর যেন ভয় কাঁটা দিয়ে ওঠে। কিভাবে সম্ভব? ও কি তাহলে আবারও ফিরে এলো? আমরা ভয় ভরা চোখ নিয়ে একটু একটু করে ছাগলের রুমের দিকে এগোতে থাকি। রুম খুলতেই দেখতে পাই মেয়েদের মতো বড় বড় চুলের একটা প্রাণী বসে আছে। সে রক্ত খাচ্ছে। বস্তুটি ছাগলের শরীরে পেঁচিয়ে ধরে রক্ত খাচ্ছে। এই দেখে আমরা দৌড়ে রুমে চলে আসি। এরপর আমরা দেরি করিনি, আমাদের কফিলকে কল দেই, তাকে আসতে বলি, সব ঘটনা খুলে বলি। ওই দিন কোনো রকমে রাতটা কাটিয়ে সকালে আমরা কফিলের কাছে চাকরি করব না বলে জানাই। কফিল সমস্ত ঘটনা শুনে ভুয়া মনে করেন, কিন্তু প্রমাণ হিসেবে আমরা সেই মৃত ছাগলটিকে দেখাই। এরপর তার গাড়িতে করে তায়েফ শহরে চলে আসি একজন পরিচিত লোকের কাছে। এরপর 10-12 দিন কেটে যায় সেখানেই, কিন্তু আর কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবকে সমস্ত ঘটনা খুলে বলার পর তিনি বলেন, আমাকে 1 মাস সময় দাও। ঠিক
28 দিনের মাথায় ইমাম সাহেব আমাকে কল দেন এবং বিস্ময়কর একটা কথা বলেন। তোমাদের সাথে যেটা হয়েছে সেটা কেউ একজন জেনে শুনে করিয়েছে, কারণ আমি জানতে পেরেছি যে জিনকে আহ্বান করা হয়েছে, জেনে শুনে তাকে ওইখানে আনা হয়েছে, এবং এগুলো কে করেছে সেটাও জানতে পেরেছি। তোমরা একদিন যেই পাকিস্তানি লোকের সাথে খেজুর বাগানে কথা বললে, তারাই এই কাজটি করেছে, কারণ তোমাদের ওইখানে 3টা মিঠা পানির কুয়া আছে এবং তারা চেয়েছিল ওইখান থেকে পানি উঠিয়ে বিক্রি করবে, কিন্তু তোমরা ওইখানে আসায় ওদের ওই জায়গাটি আর দখলে নেওয়া সম্ভব হয়নি। তোমরা চলে আসায় এখন জায়গাটি দখলে নিয়ে ওইখানে পানির ব্যবসা শুরু করেছে বলে ইমাম সাহেব ফোন রেখে দেন। মানুষ কতটা লোভী হলে এই কাজটা করতে পারে, সে বাংলাদেশেরই হোক বা অন্য দেশের। লোভ সমস্ত মানুষকে পাপের পথে ঠেলে দেয়। আমি আর এই বিষয় নিয়ে কাউকে জানাইনি। আমার সাথে সেই ছেলেটি অভি 1 মাস পরেই বাংলাদেশে চলে গেছে। তার কোনো খোঁজ খবর আমার কাছে নেই। আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এই সব খারাপ কাজ, লোভ, লালসা থেকে বিরত রাখুন। আমি এখন একটি তেলের পাম্পে কর্মরত আছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, মুন্সিগঞ্জ জেলার একটি গ্রামের ঘটনা। এই ঘটনাটি ঘটে যায় একটি ফ্যামিলির সাথে, এবং সেই ফ্যামিলিটা ভাড়া থাকে একটি বাড়িতে। সেই বাড়িওয়ালার বাড়ির পাশে একটি পুকুর ছিল, অনেক বড় পুকুর। পুকুরের চারপাশে ছিল অনেক জঙ্গল, গাছ, তাল গাছ, আম গাছ, এরকম অনেক গাছ ছিল। তো মহিলা যখন বিকেল হয় তখন একটু হালকা বাহিরে বের হয়। মহিলা নামাজ পড়ে। মহিলাটা ধার্মিক, মহিলাটা খুব ভালো। তিনি যখন বাহিরে বের হয় একটু হাঁটার জন্য, বিকেল করে বের হয়। বের হওয়ার পরে দীর্ঘ ওই বাসাতে ঠিক 3-4 বছর ধরে ওরা থাকে। সেই মহিলার একটি বাচ্চা থাকে। বাচ্চাটা হচ্ছে মেয়ে, ছোট বাচ্চা, কথা বলতে পারে না, মানে বেশি বয়স হয়নি। ঠিক সুখে সংসার করত। এরই মাঝে এক সময় চলে আসে কালবৈশাখী ঝড়ের মতো একটি অভিশাপ। জীবনে অভিশাপ চলে আসার পর ওই মেয়েটা যখন চলাফেরা করত, তারই মাঝে অনেক পরিবর্তন শুরু হয় এবং উল্টাপাল্টা কিছু দেখতে পায়। অবয়ব, ছায়া এরকম দেখতে পায়। চিৎকার করে, রাতে ঘুমাইতে পারে না, যন্ত্রণা হয়, মাথায় যন্ত্রণা, পেটে যন্ত্রণা, হাতে যন্ত্রণা। এরকম যন্ত্রণা হওয়ার কারণে ওই মেয়েটা প্রচুর কান্না করত, এবং তার স্বামী এসব কিছু দেখার পর, ঠিক তার বউ যদি এরকম হয়, কষ্টে থাকে, তাহলে অবশ্যই তার স্বামীর একটু মন খারাপ হওয়া এটা স্বাভাবিক বিষয়। এরকম হওয়ার পরে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর চিকিৎসা করার পর ডক্টর কিছু ধরতে পারে না। এরপর ওই ডক্টর থেকে আরও বড় একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। ওই ডাক্তারটাও চিকিৎসা করার পর কিছু ধরতে পারে না। মাথার পরীক্ষা করে, এক সময় না পেরে বডি পুরোটা শরীর পরীক্ষা করার পর ওই মেয়েটার শরীরের ভেতরে কোনো প্রবলেম ডাক্তার দেখতে পায় না। ডাক্তার বলে মনে হয় মানসিক টেনশন অথবা কোনো দুশ্চিন্তা করে, এই কারণে উল্টাপাল্টা কিছু দেখতে পারে এবং উল্টাপাল্টা কিছু ভাবে, এই জন্য এরকম সমস্যা। ওষুধ দেয়, দীর্ঘ 2 দিন খায়, কোনো সমস্যা হয় না। এই ঘটনা ঘটার পর, মানে এই সমস্যা হওয়ার পর 5 দিনের মাথায় ওই মেয়েটা যখন ঘরে শুয়ে থাকে, তখন ঘরের এক সাইডে দেখে একটি ভয়ানক অবয়ব বসে থেকে ওর দিকে চেয়ে দেখে হাসতেছে। তখন ওই মেয়েটা ভয়ে চিৎকার করতে শুরু করে এবং খাটের এক কোনায় যে এমনভাবে কুকরি মেরে থাকে, তখন শুধু কান্না করে আর বলে, আমায় ধরতে আসতেছে, আমায় মারতে আসতেছে, আমাকে কেউ বাঁচাও। এরকম করতে করতে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে ফ্যামিলির লোক। যখন ওই মেয়েকে ধরে, এক পর্যায়ে চোখ মেলার পর একবারে চিৎকার করে হেসে ওঠে এবং সবাইকে মারতে শুরু করে। বলে, তোদের ওপর আমার প্রচুর রাগ, আর এই মেয়েটার উপর আমার প্রচুর রাগ। এরকম হওয়ার পর একটি এলাকার মসজিদে একটা হুজুরকে নিয়ে আসে। হুজুর দোয়া দুরুদ পরে ফু দেওয়ার পর একসময় মেয়েটা ঠান্ডা হয়ে যায়, শুয়ে পড়ে। তখন ঘুম আসার পর ঠিক পরের দিন ঠিক 11টা থেকে 12টার মধ্যে আবার ওই প্রবলেম শুরু হয়।
এরকম প্রবলেম যখন 3 দিন হতে শুরু করে তখন তার স্বামী হতাশ হয়ে পড়ে এবং এলাকার মুরব্বিকে সবাইকে ডেকে এর সমাধান খোঁজার চেষ্টা করে। একটা মুরব্বির খোঁজে একটি হুজুরের খোঁজ পায়, সেই হুজুরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যখন হুজুরের কাছে বসে তখন হুজুর দোয়া দরুদ পড়তে শুরু করে এবং দোয়া দরুদ পড়ার মাধ্যমে ওই জিনকে তার মেয়েটার শরীরে হাজির করে ফেলে। তখন ওই মেয়ে বলে, আমায় কেন ডেকেছো? আমায় এখান থেকে ছেড়ে দাও, এরা ভালো না, এরা খারাপ, এরা আমার কথা শোনে না। তখন হুজুর বলে, তোর কথা কেন শুনবে? তুই একে কেন কষ্ট দিচ্ছু? এর অপরাধ কি? বলে, এই মেয়েটা অপরাধ করছে, এই জন্য এই মেয়েটার কাছে আসছি। তখন হুজুর বলে, তোরা কতদিন ধরে আসছিস? তখন ওই মেয়েটার মধ্যে ওই জিনটা বলে, আমরা ঠিক 12 দিন হচ্ছে ওই মেয়েটার কাছে আসছি। এবং হুজুর বলে, কয়দিন তোরা ওই মেয়েটাকে আসর করেছিস? তখন জিন বলে, মাত্র 3 দিন আসর করেছি এবং ওই মেয়েটাকে অপরাধ করছে, এই জন্য তার শাস্তি। তখন হুজুর বলে, কি অপরাধ করছে? তখন বলতিছে, ওই পুকুর পাড়ে আমার ছেলে বসেছিল, আমার ছেলেটা ছোট, তখন পায়ের আঘাত লেগে আমার ওই বাচ্চাটার পা ভেঙে যায়। আজকে থেকে অনেক দিন হচ্ছে আমার ছেলেটা কষ্টে আছে এবং ওদেরকে আমি বলেছিলাম আমি ওই মেয়েকে ছেড়ে চলে যাব, এই রুইয়ের কাছে আসবো না। এই জন্য আমি কিছু শর্ত দিয়েছিলাম, এই শর্ত মানেনি, এই জন্য আমি একে ছাড়তে পারতেছি না। তখন হুজুর বলে, ওই মেয়েটার দোষ নাকি তোর ছেলের দোষ? তখন ওই জিনটা বলে, এই মেয়েটার দোষ। একটু পরে ওই জিনটা বলে, না, ওই মেয়েটার দোষ না, আমার ছেলেটাই দোষ। তখন হুজুর বলে, দেখ, তোরা হচ্ছে জিন জাতি, আমরা হচ্ছে মানুষ জাতি, তোরা আমাদেরকে দেখতে পাস কিন্তু আমরা তোদেরকে দেখতে পাই না, এই জন্য এই অপরাধটা হয়ে গেছে, এতে আমাদের কোনো দোষ নেই, তুই এই মেয়েকে ছেড়ে চলে যা। তখন ওই জিনটা বলে, আমি একে কষ্ট দেওয়ার জন্য আসিনি, আমি একে ছেড়ে চলে যাব, এই জন্য আমি ওদেরকে বলছিলাম আমার কিছু শর্ত আছে, এই শর্ত মানলে আমি চলে যাব। কেন? আপনি বলেন, আপনার বাচ্চার যদি পা ভেঙে যায় আপনি অবশ্যই ঠিক করার চেষ্টা করবেন, আমিও তাই করতেছি, আমি অসহায় হয়ে এখানে আছি। তখন হুজুর বলে, তুই কি শর্ত দিয়েছিলি? তখন ওই জিনটা বলে, আমি বলেছিলাম এই পুকুরে পানি দিয়ে 3 দিন ওই মেয়েটা গোসল করবে, তারপরে আমার ছেলেটা ভালো হয়ে যাবে, পা ভালো হয়ে যাবে। তখন হুজুর বলে, এরকম শর্ত তো মানা যাবে না, কেননা এরকম শর্ত আমাদের বিধানে নেই। কেন? তোরা তো শিরকেই কাজ করতেছিস, এসব কিছু করা যাবে না। তখন হুজুর বলে, তোদেরকে আমি এখানে মেরে ফেলে দেব, তোদেরকে শেষ করে দেব। তখন ওই জিন বলে, আমাদেরকে মেরে ফেলে দেবেন ভালো কথা, কিন্তু আমার ছেলেটাকে বাঁচাইতে হবে, হয় আমাদেরকে মেরে ফেলে দেন, কিন্তু বিশ্বাস করেন আমি এই মেয়েকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, শুধুমাত্র আমার বাচ্চাকে ভালো করার জন্য আমি এই মেয়ের শরীরে আসছি। কেননা আমার বাচ্চা অসহায় হয়ে পড়ে আছে, পা ভাঙা। তখন হুজুর ওই ছেলেকে বলে, তোর ছেলের নাম কি? বলে, আমার ছেলের নাম দেব। তখন বলে, ওর বয়স কত? বলে, ওই ছোট বাচ্চা, ওর বয়স হচ্ছে 100 বছর। তখন হুজুর প্রশ্ন করে, তোর বয়স কত? তখন জিনটা বলে, আমার বয়স 250 বছর। এরই মাঝে এরকম কথা বলতে বলতে পাশে থেকে ওই মেয়েটার বাচ্চা চিৎকার করে কান্না করে এবং হুজুর বলে, বাচ্চা কান্না করতেছে, বাচ্চার সাথে কে আছে? তখন ওই জিনটা বলে, বাচ্চার সাথে অন্য একটা জিন আছে। তখন বলে, জিনটার নাম কি? তখন বলে, জিনের নাম জগন্নাথ এবং ওরা সবাই হিন্দু, ওই জিন সব হিন্দু। বলতেছে, ওই পুকুরে অনেক জিন আছে, অনেক জিন ওদের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু পারে না। এই জিনগুলো সবসময় ক্ষিপ্ত থাকে এবং ওই পুকুরে হিসাব ছাড়া জিন আছে, আমাদের গুরু আছে। তখন ওই হুজুর বলে, তোর বাচ্চাকে এখানে ডেকে নিয়ে আয়। জিন আনতে চায় না। তখন হুজুর পবিত্র কোরআনের মাধ্যমে ওই জিনের বাচ্চাকে ওখানে ফিরে নিয়ে আসে। আসার পর তখন বলে, তোরা এখন কয়জন? তখন ওই জিন বলে, আমরা এখন 2 জন। তখন বলতিছে, ওই জগন্নাথকে এখানে ডেকে নিয়ে আয়। তখন জিন বলে, জগন্নাথ তো এখানে আসবে না। তখন হুজুর আবার ওই জগন্নাথকে নিয়ে আসে। নিয়ে আসার পর যখন ওই জগন্নাথকে বলে, তুই কেন এই বাচ্চাকে কষ্ট দিচ্ছিস? তখন বলে, এই বাচ্চার সাথে আমি অনেক দিন থেকে আসি। তখন হুজুর বলে, তোদের 3 জনকে আমি জবাই করে শেষ করে দেব।
তখন ওই ভাঙা পায়ের বাপটা বলে, মানে জিনটা বলে, দেখ দেখ, আমি এখানে মারামারি করতে আসিনি, কিছু করতে আসিনি। তোরা যদি আমাকে মেরে ফেলে দিস তাহলে আমি মরে যাব, কেননা কিন্তু আমি কথা দিচ্ছি আমি এখানে আর কখনো আসবো না, এই মেয়েকে আর ডিস্টার্ব করবো না। এই মেয়েকে ডিস্টার্ব করা, কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না, শুধু উদ্দেশ্য ছিল এরই মাধ্যমে আমার বাচ্চাটার পাও ভালো করার জন্য। তখন এক পর্যায়ে জিনটা কান্না করতে শুরু করে, বলে আপনার যদি বাচ্চা থাকতো অবশ্যই আপনি ভালো করার চেষ্টা করতেন আমার বাচ্চা, আমিও এই জন্য ভালো করার চেষ্টা করতেছি। আমি এই মেয়েকে কষ্ট দেওয়ার জন্য এখানে আসিনি, আমি এদেরকে শর্ত দিয়েছিলাম, আমার শর্ত ওরা মানেনি। তখন হুজুর বলে, এরকম সত্য কখনো মানা যাবে না, আমি তোদেরকে শেষ করে দেব, তোরা কি মুসলমান হবি নাকি? তখন ওই জিন বলে, না, আমরা তো মুসলমান হব না। আমরা মুসলমান কেন হব? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী অনেক 250 বছর ধরে হিন্দু ধর্ম পালন করে আসতেছে, পূজা করে আসতেছে, আমি এক নিমেষে সব কিছু শেষ করতে পারবো না। তখন হুজুর ওই জিনকে বলে, এখন যদি আমি তোদেরকে মেরে ফেলে দিই, তোরা যদি মুসলমান হোস তাহলে তোরা কবরেও ভালো থাকবি এবং তোরা আখিরাতে মাপ পাতে পারিস, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। তখন হুজুর এরকম করে বলতে বলতে এক পর্যায়ে জিন রাজি হয়, হ্যাঁ আমি মুসলমান হব, কিন্তু আমার শর্ত একটাই, ওই পুকুরের পানি দিয়ে ওই মেয়েকে 3 দিন গোসল করতে হবে, তাহলে আমার ছেলে ভালো হয়ে যাবে। তখন হুজুর বলে, না, এরকম কিছু করব না। ওই পুকুর পাড়ে আমের গাছ আছে, ওই আমের গাছে ওরা পানি নিয়ে যে একদিন পানি ছিটে দেবে, ওটা দিয়ে তোর বাচ্চাকে ভালো কর। তখন বলতিছে, না, এটা হবে না, ওই পানি দিয়ে ওকে গোসল করতে হবে, তারপরে আমার বাচ্চা অটোমেটিক ভালো হয়ে যাবে। তখন হুজুর বলে, আমি এখান থেকে ভালো করব, ভালো করে দেব। তখন জিন বলে, না, পারবি না, কেন ওই পুকুরে পানি ছাড়া আমার বাচ্চা ভালো হবে না। এরকম হওয়ার পরে যখন ওই মেয়েটা এরকম মেয়ে শরীর থাকা জিনটা কান্না কান্না ভাব নিয়ে বলার পর হুজুরের মনে একটু দয়া মায়া চলে আসে। তখন হুজুর বলতেছে, তোরা যদি মুসলমান হোস তাহলে তোদেরকে আমি ক্ষমা করতেও পারি। তখন হুজুর ধমক দিয়ে বলে, কান ধরে ওঠ বস কর, তোদের ভুল হচ্ছে, তোদের মাপ চা, তোরা হুমকি দিস কেন? তখন ওই জিন বলে, আমাদের 3জনকে মেরে ফেলে দিবি, কিন্তু বিশ্বাস কর এদের ফ্যামিলি কখনো সুখে থাকতে পারবে না। ওই পুকুরে যত জিন আছে সবাই এদেরকে ডিস্টার্ব করবে, মেরে ফেলে দেবে, অনেক অত্যাচার করবে। আর আমার যদি এখান থেকে ছেড়ে দিস তাহলে আমি কথা দিচ্ছি কেউ এদেরকে ডিস্টার্ব করবে না, আমিও ডিস্টার্ব করব না। আমরা মিথ্যা কথা বলি না, একবার তুই দেখে। তখন হুজুর এরম করে কথা কাটাকাটি হতে হতে একসময় হুজুর বলে, ঠিক আছে, আমি তোদেরকে কষ্ট দেব না, কিন্তু এরকম সত্য মানা যাবে না। তখন বলতিছে, সহজ কোনো পথ বের কর তোদের বাচ্চা ভালো করার জন্য। তখন ওই জিনটা বলে, ঠিক আছে, তাহলে এখান থেকে যে ঠিক সন্ধ্যার পর রাত 12টা হোক আর 10টা হোক, ওই পর্যায়ে ওদের বাড়ির যে কোনো একজন একটা ওই পুকুর থেকে পানি নিয়ে আসবে, নিয়ে আসার পর ওই পানি দিয়ে গোসল করবে। একদিন গোসল করার পরে আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে, আমি কথা দিলাম আমি আর ওই মেয়েটার কাছে আসবো না। এই মেয়েটা খুব ভালো রে, এই মেয়েটা খুব ভালো, এই মেয়েটাকে আমার খুব ভালো লাগে। তখন হুজুর বলে, ওই মেয়েটাকে তোদের ভালো লাগে, কেন ভালো লাগে? তখন ওই জিনটা বলে, আমি সত্য কথা বলি, এই মেয়েটাকে আমি দূর থেকে দৃষ্টি আকর্ষণ করি ঠিক 2.5 বছর ধরে, কেননা এই মেয়েটা খুব ভালো লাগে। তখন হুজুর বলতেছে, তোরা জিনজাত, মিথ্যা কথা বলিস, তোরা তো আবার চলে আসবি। তখন ওই জিন বলে, আমরা এক কথা বলি, মিথ্যা কখনো বলি না, আমরা বলতেছি এর কাছে কখনো আসবো না, যদি আমরা আসি তাহলে আমাদেরকে মেরে ফেলে দিন। তখন বলে, এই মেয়েটার কিছু খাইতে পারবে না, ওখান থেকে পানি নিয়ে আসার পর পানি দিয়ে গোসল করাবে। হুজুর বলে, না, এরকম তো কিছু হবে না, কেননা এরকম কিছু করলে তো রুগী কষ্ট পাবে। তখন এক পর্যায়ে বলতেছে, ঠিক আছে, গোসল করার পর এই মেয়েটা খাইতে পারবে, তার আগে খাইতে পারবে না। তখন ফ্যামিলির লোকের সাথে সবাই কথায় বলে, হুজুর বলে, দেখেন এই জিনটা অসহায় হয়ে আছে, যে কোনো ভুলের মাধ্যমে যে কোনো কারোর একটা ভুল হওয়ার কারণে তার বাচ্চার পা নষ্ট হয়ে গেছে। আজকে যদি আমার বাচ্চার পা নষ্ট হয়ে যেত, আজকে যদি আপনার
বাচ্চার পা ভেঙে যেত, অবশ্যই ভালো করার চেষ্টা করতেন। আর এরা জিন জাতি, আপনি এটাবার চেষ্টা করেন। ফ্যামিলির লোক যখন বোঝানোর হয় তখন জিন বলতেছে অপরাধ কারণে তো কাউকে মেরে ফেলে দেওয়া যায় না, কেননা যদি আপনাকে কেউ থাপ্পড় মারে, চর মারে, তাহলে কি তাকে আপনি মেরে ফেলে দেবেন? তখন হুজুর জিনকে বলে তোরা মুসলমান হ। তখন ওই তিনজন মুসলমান হয়ে যায় আর বলে আজকের পর থেকে বাকি জিনগুলো আমাদের আর দেখতে পারবে না, আমাদেরকে একা করে দিবে। তখন হুজুর বলতেছে একা হলেও তোরা যে মারা যাবি, ইনশাআল্লাহ আল্লাহ দয়ায় তোরা ওইখানেও ভালো ক্ষমা চাপে পাইতে পারিস। এসব কিছু বোঝানোর পরে কান ধরে উঠবস করে এবং জিনের অনুরোধে হুজুর বলে ঠিক আছে, তাহলে 10টা অথবা 10টা থেকে 12টার মধ্যে এরা 1 বালতি পানি নিয়ে আসবে, আসার পর গোসল করবে, তোর বাচ্চা তাহলে ভালো হয়ে যাবে। তখন ওই জিনটা বলে সত্যি ভালো হয়ে যাবে রে, বিশ্বাস কর, কেউ যেন দেখে না পানি নিয়ে আসার সময়, ওই পানি ছাড়া আমার বাচ্চা ভালো হবে না। এরকম আকুতি মানতি করার সময় কান্নায় ভেসে ভেঙে যায়। ওই কান্না দেখে সবার মন গলে যায়। গলে যাওয়ার পর হাজারো কষ্টের মাঝে তখন বলে এই বাচ্চাকে আর কষ্ট দিতে পারবি না। তখন বলতেছে না, ওই বাচ্চাকে কষ্ট দেব না, ওদের ফ্যামিলি কাউকে কষ্ট দেব না, এই মেয়েকে আর দৃষ্টি আকর্ষণ করব না এবং ওই মেয়েটার কাছেও আসবো না, শুধু আমার বাচ্চাকে তোরা ভালো করে দিয়ে। এই কিছু বলার পর সবাই, হুজুর যখন মন গলে যায় তখন সবার সাথে কথা বলার পরে ওই জিনকে বলতেছে ঠিক আছে, তাহলে তোদের নাম বল। সবাই একটা একটা করে নাম বলে, হুজুর লিখে নেয় আর বলতেছে এরপর যদি মেয়ের কাছে আসিস, ডিস্টার্ব করিস, তাহলে কিন্তু কোনো কথা ছাড়া, কোনো প্রশ্নের উত্তর ছাড়া তোদেরকে সরাসরি মেরে ফেলে দেবো। তখন ওই জিন বলতেছে অবশ্যই, তাহলে তো আমাদের মেরে ফেলে দিস, আর এখন যদি মেরে ফেলে দিস তাহলে কিন্তু কেউ ওদেরকে ছাড়বে না। তখন হুজুর ধমক দে বলে তুই হুমকি দিস কেন, হুমকি দিলে তোদেরকে শেষ করে দেব। এক পর্যায়ে জিন দুর্বল হয়ে ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পর এই পর্যায়ে হুজুর বলে যদি আমি এখন তোদেরকে ছেড়ে দিই তোরা কোথায় যাবি? বলে আমরা ওখানে চলে যাব আর ওই পানির অপেক্ষায় থাকবো, ওই পানিটা গোসল করবে, আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে। অনুরোধ করার পরে সবার কাছে মাপ চাই। মাপ চাওয়ার পর হুজুর বলে ঠিক আছে, তোদেরকে এখান থেকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, যখন আমি এই মেয়েকে এখানে বসাই তখন তোরা কোথায় ছিলি? তখন জিন বলতেছে আমরা ওই পুকুর পাড়ে ছিলাম। বহুদূর বলতেছে এখানে আনার সময় কয় মিনিট সময় লাগছে বল? বলতেছে 5 সেকেন্ডের সময় লাগেনি, এখানে আপনি নিয়ে চলে আসছেন। হুজুর বলে এখানে তোদেরকে বন্দি করছি, এই বন্দি অবস্থায় তোরা কি যাওয়ার জন্য চেষ্টা করছিলি, তোরা কি যাইতে পারবি? তখন বলতেছে না, আমরা এখান থেকে যাইতে পারবো না। তখন হুজুর এক পর্যায়ে দয়ায় মায়ায় বলে এই যে এইবারের মতো তোকে মাফ করে দিচ্ছি, ক্ষমা করে দিচ্ছি, তুই এখান থেকে চলে যাবি এবং এরা গোসল করাবে, করার পর তোর বাচ্চার পা ভালো হয়ে যাবে। এরপরে ফ্যামিলি, বাচ্চা, রুগী কাউকে তোরা ডিস্টার্ব করতে পারবি না। তখন ওয়াদা দেয় এবং আল্লাহর কসম খাটে। কাটার পর হুজুর বলে ঠিক আছে, তোরা তাহলে এখান থেকে এখন চলে যা, আমি মুক্ত করে দিচ্ছি শেষবারের মতো। এরপর কিন্তু আর আমি তোদেরকে ক্ষমা করব না। তখন যেহেতু 12 দিন হচ্ছে, বেশি দিন ডিস্টার্ব করেনি। জিনের কথা শোনার পর সবার মনে মায়া চলে আসে, কেননা তার বাচ্চা, যদি আজকে আপনার বাচ্চা এরকম হতো তাহলে আপনিও অবশ্যই ভালো করার চেষ্টা করতেন। এটা বলার পরে জিনকে মুক্তি দেয়। তখন ওই 3 দিন চলে যায় এবং যাওয়ার আগে বলতেছে আমরা মুসলিম হয়েছি, আমাদের কথা আমরা রাখবো। ওখান থেকে চলে যাওয়ার পরে হুজুর কিছু দোয়া দরুদ শিখিয়ে দেয় এবং ওই মেয়ের ফ্যামিলিকে বলে আপনারা ঠিক রাত 10টা থেকে 12টার মধ্যে 1 বালতি পানি নিয়ে এসে ঘরের মধ্যে বাসার মধ্যে এই মেয়েকে গোসল করাবেন। তখন সবাই বলতেছে ঠিক আছে, আমরা এটা করাবো। কিন্তু জিন যাওয়ার আগে বলেছে যদি গোসল করার পর 7 দিন ওই পুকুরের ধার দিয়ে আসতে পারবে না ওই মেয়ে। তখন বলে ঠিক আছে, ওই মেয়েটা আর যাবে না। এরপর আসার পর যখন ওরা সবাই বাসায় আসে, ঠিক সেই রাতেই রাত 11টা থেকে 12টার মধ্যে 1 বালতি পানি নিয়ে আসে একজন। আসার পরে ওই পানি দিয়ে গোসল করে। গোসল করানোর পর ঠিক আজকে থেকে 2-3 বছর হচ্ছে, এখন পর্যন্ত ওই মেয়েটার কোনো সমস্যা হয়নি, ওই জিনগুলো ডিস্টার্বও করেনি। দেখুন, জিনের মধ্যেও ভালো আছে, জিনের মধ্যেও খারাপ আছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, সবাই ভালো আছে, সুখে আছে।
জিনেকের মধ্যে ভালো আছে। আমরা ভাবি জিন মনে হয় খালি ভয়ই দেখায়। আসলে আমাদের মানুষের মধ্যে যেমন ভালো আর মন্দ আছে, ওদের মধ্যে ভালো মন্দ আছে। এরই মধ্যে ওই 3টা জিন মুসলমান হয়ে চলে যায় এবং ওরা সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এই ঘটনাটি অতি ছোট এবং এতটা আকর্ষণ নেই, কিন্তু বাস্তব ঘটনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কেননা আমাদের ভুলের ক্ষেত্রে যে জিনেরা আঘাত পায়, যেসব জিন ভালো এসব জিন বসানোর পরে অবশ্যই এরা বুঝতে পারে, কিন্তু কিছু কিছু জিন আছে ঘাট তীরে কথা শোনে না, সেগুলো জিনকে সাহায্য না করা পর্যন্ত মুক্তি পায় না। কেননা পবিত্র কোরআনের উপর কিছুই নেই, কোরআনে সব কিছুই সম্ভব। তাই এমন কিছু আয়াত আছে, আয়াত বলে যদি আপনি ভালো হন তাহলে সব কিছুই করা সম্ভব। তো সবাই ভালো আছে, সুস্থ আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আমাদের জানাবেন। আর যদি ভালো না লাগে এটাও জানাবেন, আমরা ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই ঈদে আনন্দ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।